হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি টমেটো সত্ত্ব। আম সত্ত্ব তো খেয়েছেন, এবার আজকে আমি টমেটো সত্ত্ব করে আপনাদেরকে দেখাবো। তো দেখতে থাকুন যে আমি কিভাবে বানাই। প্রথমে টমেটোগুলো ধুয়ে নিতে হবে। আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন কেটে নেব। আর এই বুটার দাঁড়ের এই শক্ত অংশটা কেটে ফেলে দিতে হবে। আমি এইরকম টুকরো টুকরো করে সবগুলো টমেটো কেটে নেব। সবগুলো টমেটো আমার কাটা হয়ে গেছে। আর একটা কথা বলতে আমি ভুলে গেছি বন্ধুরা, আমি এখানে 1.5 কিলো টমেটো নিয়েছি। একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারে নিয়ে একটা মিহি করে পেস্ট তৈরি করে নিতে হবে, জল ছাড়া। পেস্টটা তৈরি করে নিয়ে আসছি। পেস্টটা করে নিয়ে এসছি। একটা গামলায় ঢেলে দেব। বাকিটা একই রকম করে পেস্ট করে নেব। সবগুলো টমেটো আমার পেস্ট করা হয়ে গেছে। আর একটা গামলি নিয়ে নিলাম। টমেটোর পেস্টটাকে একটু চেলে নিতে হবে। আপনারা বাড়িতে এভাবে টমেটোর সত্ত্বটা করে খাবেন, দেখবেন ভালো লাগবে। একবার অন্তত বানিয়ে খাবেন। এই ছিবড়াগুলো আমি ফেলে দেব। আর একইভাবে সবগুলো চেলে নিচ্ছি। সবগুলো টমেটো চালা হয়ে গেছে। এখন গ্যাসটা জ্বালিয়ে সত্ত্বটা তৈরি করে নেব। গ্যাসটা জ্বালিয়ে আমি টমেটোটা বসিয়ে দিয়েছি। এই টমেটোটাকে কিছুক্ষণ জাল দিয়ে কিছু মশলা দিয়ে দেব আমি। টমেটোটাকে কিছুক্ষণ জাল দেওয়ার পরে আমি এখানে একটু চিনি নিয়েছি, দিয়ে দেব। আর একটুখানি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি, কালারটা ভালো আসবে। আর হালকা একটু ঝালের জন্য ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর একটু দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, জিরের গন্ধটা আসবে, খুবই ভালো লাগবে। আচারটা টক ঝাল মিষ্টি সবকিছুই দেওয়া থাকলে খেতে ভালো লাগে।
আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব। আরো কিছুক্ষণ ফোটানোর পরে এই দেখুন ফুটছে। এখন গ্যাসটা কমিয়ে সাবধানে নাড়াচাড়া করতে হবে। আমি গ্যাসটা কমিয়ে একদম শুকনো শুকনো করে নেব। আবারও কিছুক্ষণ জাল দিয়ে দেখুন একদম শুকনো শুকনো করে নিয়েছি। এইরকম শুকনো শুকনো করে নিতে হবে। এখন নামিয়ে আমি একটু ঠান্ডা করে তারপরে একটা থালায় ঢেলে দেব। নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আর একটা থালাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। এখন এই থালায় তুলে নেব। থালাতে তুলে নিচ্ছি। এখন এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেব। সমান করে দিতে হবে। থালায় দিয়ে দেখুন আমি সমান করে নিয়েছি। এই সত্ত্বটাকে এখন আমি রোদ্রে দেব। আর আপনারা চাইলে গ্যাসের তলায় রেখেও শুকানো যায়। আমি একটু রোদ্রে দিয়ে শুকিয়ে নেব। টমেটোর সত্ত্বটা নিয়ে আমি ছাদে চলে এসেছি। রোদ্রে দিয়েছি, সারাদিন রোদ্রে রেখে দেব। যদি না শুকায় তাহলে আবার কালকে একটু দিয়ে নেব। সত্ত্বটা শুকিয়ে তারপরে আপনাদের সঙ্গে দেখা করব। টমেটো সত্ত্বটাকে আমি 2 দিন রোদে শুকিয়ে নিয়েছি। একদম শুকিয়ে গেছে। এখন একটা খুন্তি নিয়েছি, খুন্তিটা দিয়ে এভাবে তুলে নেব। এই দেখুন উঠে গেছে। সত্ত্বটা কি সুন্দর। এখন এই সত্ত্বটাকে কেটে নিতে হবে। আমি একটা ছুরি নিয়েছি, ছুরিটা দিয়ে কেটে নেব। সত্ত্বটা খুবই সুন্দর শুকিয়েছে। দেখুন মাঝখান দিয়ে আমি আবার কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেছে। দেখুন আমি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি।
সবগুলো সত্ত্ব আমার কাটা হয়ে গেছে, প্লেটে তুলে নিয়েছি। আর এই দেখুন কি সুন্দর লাগছে, দেখলে বোঝাই যাচ্ছে না যে টমেটো দিয়ে সত্ত্ব করা হয়েছে, মনে হচ্ছে যে আম দিয়ে হয়েছে। আমার এই সত্ত্ব রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে রাধারানী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।